সামনে দেখছেন দর্শক, এটা কালিয়াচক থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। জায়গাটা আপনাদের নাম বলছি না, আপনারা কমেন্টে জানাবেন, চিনতে পারলে অবশ্যই জানাবেন এটা কোন জায়গা। দেখুন তো, এমনই একটা পরিস্থিতি যেটা হয়তো ভয়াবহ না হলেও কমসম কিন্তু নয়। কারণ এই সময় যদি এই রকম ধরনের রাস্তা যদি থাকে, তাহলে বলুন তো আমরা আছি কোথায়, কোন জায়গাতে বাস করছি, কোন রাজ্যে বাস করছি এবং কোন জেলায় বাস করছি আমরা। দর্শক, বলার উদ্দেশ্য একটাই, আমি যারা আমাদের প্রতিনিধিত্ব করছে এবং যারা জনগণের প্রতিনিধি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এই বিষয়গুলো অবশ্যই দেখুন। কারণ আগামী 2026-এ আপনারা দেখাবেন কি, দেখাবার মতো শুধু পকেটে আর শুধু মুখে শুধু থাকলে তো হবে না, দেখাতে হবে হাতে নাতে, তাহলেই সেটা সম্ভব। নচেত হয়তো যেমন আমাদের দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, ওনার দৃষ্টি আকর্ষণ করে একটাই কথা বলবো যে আপনি এই বিষয়টাকে কালিয়াচক থেকে কলেজ মোড়ের পশ্চিম অংশটা বিশেষ করে পুরোটাই এইভাবেই, রাস্তার অবস্থা কিন্তু খারাপ। প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই রাস্তাটা। আজকে এই রকম যদি রাস্তার অবস্থা থাকে, তাহলে উন্নয়ন কোনটাকে বলে আপনারা বুঝিয়ে বলবেন। উন্নয়ন কোনটাকে বলে? আমরা দুঃখিত এবং আমরা মর্মাহত বললেই চলে যে আমরা এই রকম ধরনের অসুবিধা ভোগ করছি। আজকে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকারই হোক, আমাদের চলাফেরার রাস্তা আমাদের ভালো দরকার। তাই আপনাদেরকে আমরা জনগণ অনুরোধ করছি, আজকে আমাদের নর্থ বেঙ্গলের মন্ত্রী মিস সাবিনা ইয়াসমিন, আমি ওনার কাছেও একটা অনুরোধ করে একটা কথা বলবো। আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি অনুরোধ করব, আপনি এই বিষয়গুলো একটু একটু করে দেখবেন। কারণ যে দেখুন, আপনারা যদি না দেখেন এই রকম ধরনের বিষয়গুলো, কিন্তু আমরা কখনোই শান্তিতে বাস করতে পারবো না, বা কখনোই আমাদের সুবিধা হবে না এই রাস্তায় চলা। কারণ আপনাকে আমরা প্রতিনিধি বানিয়ে রেখেছি যাতে আমাদের এই ধরনের অসুবিধা না হয়। অতএব আপনি অতি সত্বর দেখবেন, কারণ যেটা আপনার পক্ষে দেখা সম্ভব সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। অনুরোধ করব কালিয়াচক 1 ভিডিওকে, কালিয়াচক থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সের রাস্তা, এইরকম ধরনের রাস্তা পরিস্থিতি একদমই ভয়াবহ, যেটা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এটা শুধু মুখে বলছি তাই নয়, ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। যে জায়গাটা আপনারা চিনতে পারছেন কিনা, দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই, যাতে এই জায়গাটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, যাতে আমাদের জনগণের এবং জনসাধারণের যেন চলাফেরার সুবিধা হয়, এবং অতি সত্বর বা অতি শিগগির যাতে এই রাস্তাটার মেরামতির ব্যবস্থা হয়। আমি নতুন করে আমরা রাস্তা চাইছি না, যেন মেরামতির ব্যবস্থা হয়, সেই আবেদনটা আপনাদের কাছে করছি। প্রত্যেকটা প্রতিনিধি, যারা জনগণের প্রতিনিধি, যেমন এমএলএ, যেমন হয়তো কালিয়াচক বিডিও, কালিয়াচক 1 বিডিও আর কি, যেমন আমাদের কালিয়াচক 1 প্রশাসন, আমি সবার কাছে অনুরোধ করে একটাই কথা বলবো, আপনারা বিষয়গুলো অবশ্যই দেখবেন। এটা আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ আপনাকে। এলাকার সজাগ সম্পন্ন মানুষকে আমার একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ফলো করবেন। যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, প্রত্যেকের কাছে যদি ভিডিওটা পৌঁছে দেন, তাহলে আমাদের এই রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা হবে, এটা আপনাদেরকে কথা দিচ্ছি। কারণ যে আগামী 2026 বিধানসভার ভোট, যদি আমাদের এই সরকার যদি আমাদের বর্তমানে কাজ করে না দেয়, আমরা আগামী দিনে অন্য সরকারকে বেছে নিতে বাধ্য হব। যদি এই ধরনের কষ্টে আমাদের চলাফেরা করতে হয়, আশেপাশে অনেক নদী নালা, অনেক ছোট্ট ছোট্ট রাস্তা আমাদের অনেক খারাপ হয়ে আছে। ড্রেন থেকে শুরু করে অনেক ড্রেনের দরকার আমাদের এলাকাতে, কিন্তু এখন পর্যন্ত ড্রেনের কোনো সেরকম ব্যবস্থা নেই। এখন পর্যন্ত এই জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। আমাদের রাস্তার কোনো মা বাবা নেই যে রাস্তা কেউ দেখাশোনা করবে, একটু সামান্য ভাঙলো তো ওটাকে মেরামত করে দিবে, এটা কোনো ব্যবস্থা নেই। যেমন আপনার কলেজ মোড় থেকে শুরু করে আপনার সেই টিটিপাড়া, তফি, রাজনগর মডেল যাওয়ার যে রাস্তাটা ভবেশ মোড়, এবং রেল লাইন পার করে যে বাঁধের যে টোটাল মেরামতের ব্যবস্থাটা, একদম টোটাল, বাঁধ থেকে শুরু করে
রেল লাইন থেকে শুরু করে বাঁধের উপরটা দেখবেন তো দর্শক, যারা আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখছেন মনে করব তারা আমার সক্রিয় একজন মেম্বার, তারা বুঝিয়ে বলুন যে বাঁধের উপরের যে অবস্থাটা সেটা কি কমপ্লিট মেরামত কি হয়েছে? আপনারা তো দেখেছেন, অবশ্যই দেখেছেন। বাঁধের উপরটা এখন পর্যন্ত সেটা রিপেয়ার বা মেরামতের কোনো ব্যবস্থা হয়নি। দুই দিকে কাজ হয়েছে, মধ্যখানে কিন্তু আজ পর্যন্ত ফাঁকা। কেন? কী জন্য ফাঁকা থাকবে? কেন সেই জায়গাটার কি পয়সা টেন্ডার হয়নি, না সেই জায়গাটা বাদ দিয়ে টেন্ডার হয়েছিল? দর্শক, একটাই কথা আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করে বলবো, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনাদের ভিতরে একটা প্রতিবাদের ঝড় তুলেন যাতে এই রকম ধরনের কোনো কন্ট্রাক্টর বা এই রকম ধরনের কোনো নেতা যেন কাজ না করে কোনো বিল পাস করতে না পারে। আপনারা এগিয়ে আসেন, কারণ খুবই লজ্জাজনক একটা ঘটনা। রেল লাইন থেকে শুরু করে আপনার বাঁধের উপরটা এখন পর্যন্ত কোনো রিপেয়ার নেই, যেটা আজ থেকে 6 মাস আগেই কাজ করে ওরা চলে গেছে। এখন পর্যন্ত কোনো রিপেয়ারের ব্যবস্থা নেই। এখন পর্যন্ত সেই জায়গাটা সেই রকম হয়েই আছে, মানুষের কষ্ট হচ্ছে, মানুষ কষ্ট ভোগ করছে। দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।